আমি জানতাম আমার সামনে আর কোনো পথ নেই, শুধু আমার রব আছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আজকের দোয়া কবুলের গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স তিনি আমাদেরকে ইমেলের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেটা আমি খালিদ হাসান আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। গল্পের শুরুতে প্রথমেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। তারপরে লিখছেন, আজকে আমি আমার আর একটি দোয়া কবুলের গল্প শেয়ার করব সওয়াবের নিয়াতে। আসলে আমি সাধারণত নিজের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাই না, বদনজরের ভয়ে, কিন্তু গল্পগুলো পড়ে অনেক ভাই বোন হতাশা কাটাতে সাহায্য করে। আমার নিজের ক্ষেত্রেও এমন হয়, তাই আল্লাহর সন্তুষ্টির জন্য সাদকায়ে জারিয়া হিসেবে আমার গল্পটা শেয়ার করছি। আল্লাহ তাআলা আপনার কাজে আরও বারাকা দান করুন। হতাশার সময় আপনার চ্যানেলের গল্পগুলো অনেক আশার আলো দেখায়। এবার চলুন গল্পটি সরাসরি লিখি। সিজদার পাওয়ার দোয়া কবুলের গল্প। আমার জীবনে যত বিপদও এসেছে আমি সবসময় সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। কখনো বিফলে যায়নি, বরং যা চেয়েছি তার চেয়েও বেশি পেয়েছি। আমার জীবনের হাজারো দোয়া কবুল হয়েছে সিজদার মাধ্যমে। তার মধ্যে একটি ঘটনা আমি কখনো ভুলব না। আমি তখন অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আলিম পরীক্ষার পর পড়াশোনায় মনোযোগ দিচ্ছিলাম, আর আম্মু আব্বু চাইতেন আমি যেন আলেমা হই। আব্বু আমাদের ভাই বোন সকলকে ভালো আলেম আলেমা বানাতে চান, কিন্তু আমাদের কয়েকজন আত্মীয় এটা পছন্দ করতো না যে আব্বু আমাদের পড়াশোনা করাচ্ছেন। আমার বয়স যখন 14-15 তখন থেকে তারা বারবার আমার বিয়ের জন্য পাগল হয়ে যেত। বারবার টাকাওয়ালা বয়স্ক লোকেদের বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, যাদের দিনের জ্ঞান থাকতো না। আমি সব সময় সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতাম যেন এসব বিয়ে ভেঙে যায়। আলহামদুলিল্লাহ, যতবার দোয়া করেছি ততবারই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে বাঁচিয়েছেন। আমার মা বাবা বলতেন মেয়ের 18 বছর হলে ভেবে দেখব, কিন্তু এবার আমার বয়স 18। আলিম পরীক্ষা শেষ হয়েছে। ফুপু চাচারা এক প্রবাসীর জন্য প্রস্তাব নিয়ে এলেন, যিনি বয়সে আমার চেয়ে অনেক বেশি বড়। আব্বু আম্মু প্রায় রাজি হয়ে গিয়েছিলেন। আমি জানতাম আমার সামনে আর কোনো পথ নেই, শুধু আমার রব আছেন। প্রবাসী জীবন আমি একদম পছন্দ করতাম না, কারণ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস সম্পর্কে জানতাম, যেখানে অপ্রয়োজনীয় কাফেরদের দেশে বসবাস করতে নিষেধ করা হয়েছে। পবিত্র হাদিস শরীফে অত্যন্ত প্রয়োজন ব্যতীত অমুসলিমদের সাথে বসবাস করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অনেক আলেমদের থেকে শুনেছি টাকা পয়সার জন্য কাফের দেশে স্থায়ী হওয়া হারাম, মানে স্থায়ী বসবাস করা হারাম। এসব কারণে প্রবাসী জীবন আমি একদমই পছন্দ করতাম না। আমি সবসময় চাইতাম এমন জীবনসঙ্গী পাই যিনি দিনদার হবেন এবং আমাকে ইসলামী পরিবেশে রাখবেন। আমি অনেক হতাশ হয়ে পড়েছিলাম। বিষয়টা এমন পর্যায়ে গিয়েছিল যে আমি দিনে কত রাকাত নামাজ পড়েছি তারও হিসাব নাই। একটু পর পরে নামাজ পড়তাম আর সিজদায় গিয়ে প্রচণ্ডভাবে কাঁদতাম। বলতাম আমার রব, এই বিয়েটা যাতে ভেঙে যায়, আমার জীবনে যাতে কখনো কোনো প্রবাসী না আসে। একই সঙ্গে আমার মা বাবার হেদায়েতের জন্য অনেক দোয়া করতাম, আর সব সময় একজন দিনদার জীবনসঙ্গীর জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। মাত্র একদিনের মধ্যেই পরিস্থিতি বদলে গেল, সেই বিয়েটা ভেঙে গেল। আব্বু আম্মুর মনেও পরিবর্তন এলো। আল্লাহ তাদের ধীরে ধীরে হেদায়েত দিলেন, আর আমার ফুপুরাও এরপর থেকে আমার বিয়ে নিয়ে আর কোনো কথা বলেন না। এখন আব্বু আম্মু নিজেরাই আমার জন্যে আমার পছন্দ মতো দিনদার জীবনসঙ্গী খুঁজছেন। সেদিন আমি সিজদায় পড়ে এতটাই দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করেছিলাম যে মনে হচ্ছিল এবার আমার রব দোয়া কবুল করবেনই। আসলে সিজদার শক্তি বলে শেষ করা যাবে না। বান্দা যখন সিজদায় যায় তখন সে তার রবের সর্বাধিক কাছাকাছি চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় যখন সিজদারত থাকে, অতএব তোমরা তখন অধিক দোয়া করতে থাকো। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 482। সিজদার সুযোগ কখনো হাতছাড়া করা যাবে না।
আর আজ পর্যন্ত সিজদায় যা চেয়েছি আল্লাহ কখনো আমাকে খালি হাতে ফেরাননি। গল্পটা অনেক সাধারণ হলেও আমার জন্য সেই সময়ের পরিস্থিতি অনেক খারাপ ছিল। আমার জন্য দোয়া করবেন ভাইয়া, আমি যেন একজন নেককার জীবনসঙ্গী পাই, সাথে আমিও যেন আমার জীবনসঙ্গীর জন্য চক্ষু শীতলকারী হতে পারি। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, অনেকদিন পরে এমন একটি দোয়া কবুলের গল্প পড়ে শোনাতে পেরে আমি অনেক খুশি হলাম। সত্যি গল্পটা অনেক সুন্দর একটি দোয়া কবুলের গল্প। আমার মনে হয় প্রতিটি দিনদার ভাই এবং বোনদের এই দোয়া কবুলের গল্পটি দোয়া করার জন্য অনেক বেশি উৎসাহ প্রদান করবে। এই গল্পের মাঝে তিনি একটি কথা উল্লেখ করেছেন, আর সেটা হচ্ছে সিজদা। সিজদা এমন একটি পাওয়ারফুল ইবাদত, এমন একটি পাওয়ারফুল আমল, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার অতি নিকটে যাওয়া যায়। এবং তিনি মুসলিম শরীফের হাদিস নাম্বার উল্লেখ করে তিনি বলে দিয়েছেন যে সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার অধিক নিকটে যায় একজন বান্দা। সিজদারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন বেশি বেশি দোয়া করার জন্যে। তাই সিজদায় গিয়ে কোনো ব্যক্তি যদি কান্না করে করে দৃঢ় বিশ্বাস এবং ইয়াকিনের সাথে আল্লাহর কাছে বারবার দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে কখনো খালি ফিরিয়ে দেন না। এবং তিনি নিজের জীবনের অভিজ্ঞতা উল্লেখ করেছেন যে যখনই তিনি বিপদে পড়েন বা কোনো কিছুর প্রয়োজন হয়, তখনই তিনি সিজদা আল্লাহর কাছে চান, এবং এমন কোনো দোয়া নেই যেটা সিজদার মাধ্যমে আল্লাহ তাআলা তার সেই দোয়াটাকে কবুল করেননি। জীবনের প্রত্যেকটা চাওয়াকে আল্লাহ তাআলা সিজদার মাধ্যমে পূরণ করে দিয়েছেন। তাহলে আমার এবং আপনার দোয়া কেন কবুল হবে না? আপনি আমি কেন হতাশ? আপনি কি সত্যি সিজদায় কি আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি? আর যদিও বা কখনো কখনো একটু কান্না করি বা কান্না বের হয়ে যায়, তারপরেও আমাদের অন্তরে আল্লাহর প্রতি ভরসা, ইয়াকিন এবং তাওয়াক্কুল থাকে না। যার কারণে তাওয়াক্কুল, ইয়াকিন এবং ভরসার অভাবে আমাদের দোয়াটা কবুল হয় না। আপনাকে মনে রাখতে হবে, আপনি এমন একজন রবের ইবাদত করেন যিনি এক এবং অদ্বিতীয়, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব, যিনি শুধুমাত্র কুন বললেই সমস্ত কিছু হয়ে যায়। তাই আপনার সমস্যাটা জাস্ট কুনের অপেক্ষায়। আল্লাহ তাআলা যদি একবার কুন বলেন, তাহলে আপনার সেটা হয়ে যাবে। আপনাকে এই বিশ্বাস, এই ভরসা এবং ইয়াকিন, তাওয়াক্কুল থাকতে হবে আপনার অন্তরে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি বান্দার সঙ্গে ঠিক তেমনটাই করি। আপনাকে আল্লাহর প্রতি সর্বদাই সব সময় সুধারণা রাখতে হবে। আপনার ধারণা আল্লাহ সম্পর্কে যেমন থাকবে, আল্লাহ তাআলা আপনার সঙ্গে ঠিক তেমনটাই করবেন। আল্লাহ তাআলা নিজেই যখন বলছেন সুধারণা রাখতে, বা যেমন ধারণা রাখবেন তেমনটাই করবেন, তাহলে আপনি কেন ধারণা সঠিক রাখতে পারি না, কেন সুধারণা রাখতে পারি না? তার একটাই কারণ, শয়তান আমাদের অন্তরে ওয়াসওয়াসা দেয়। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হচ্ছে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। কারণ শয়তান কোনোভাবে আপনাকে ইস্তেগফার এবং তওবা করতে দেবে না। তওবা করলে আল্লাহ তাআলা যে কোনো পাপকে ক্ষমা করে দেন, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আপনার যে কোনো পাপকে ক্ষমা করে দেন। তাই শয়তান সর্বদা চায় আপনি যেন তওবা এবং ইস্তেগফার থেকে বিরত থাকেন। তাই আপনাকে বারবার হতাশ করে তোলে, আপনার অন্তরে ওয়াসওয়াসা দেয়। আপনি যদি শয়তানের বিরুদ্ধে জয়ী হতে চান, শয়তানের সাথে লড়াই করতে চান, তাহলে আপনাকে পাপ কাজ বর্জন করতে হবে এবং ভালো আমল বেশি বেশি করতে হবে। একমাত্র ভালো আমলের দ্বারাই আপনি শয়তানের সঙ্গে লড়াই করে জিততে পারবেন। তাছাড়া শয়তান সবসময় আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকবে এবং দোয়ার প্রতি ডিমোটিভেট করতে থাকবে, আল্লাহ থেকে আপনাকে দূরে সরাতে চাইবে। কারণ আপনি যদি আল্লাহ থেকে দূরে সরে যান, তাহলে আপনার দুনিয়া ও আখিরাত দুটোই বরবাদ করে দিতে পারবে সে ওয়াদা করে এসেছে আল্লাহ তাআলার কাছে যে কোনো মূল্যে আদম সন্তানকে সে জাহান্নামে নিয়ে যাবে। তাই আপনাকে সেই সুযোগটা দেওয়া যাবে না। আপনি সবসময় ইস্তেগফার করুন, দরুদ শরীফ পড়ুন, 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা সমস্যাকে সমাধান করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা এই দোয়াগুলোর গল্পগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওর নিচে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবেন এবং আপনাদের বাস্তব জীবনের দোয়াগুলোর গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে আমরা আরও অনেক মানুষের কাছে এই দোয়াগুলোর গল্পগুলো পৌঁছে দিতে পারবো। আল্লাহ চাইলে আপনার মতো আরও কোনো ব্যক্তি যদি সমস্যার মধ্যে থাকে, তাহলে হয়তোবা এই দোয়াগুলোর গল্পের দ্বারা আল্লাহ তাআলা তার সমস্যাটাকে সমাধান করে দিতে পারেন। তাই অবশ্যই এই গল্পগুলোকে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন নেকির উদ্দেশ্যে, এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনাদের বাস্তব জীবনের দোয়াগুলোর গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন।